জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে আমি ঠাকুরের একটা গল্প বলবো। আশা করি গল্পটা আপনাদের সবার ভালো লাগবে। একটা ছেলে ছিল, খুব নাস্তিক, ঠাকুর মানতেন না, মা বাবার কথাও শুনতো না। ছেলেটা সব সময় ঘুরে বেড়াতো, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতো। ছেলেটার সংসারে খুব অভাব অনটন। ছেলেটার বাবা যে কাজেই হাত দিত সেই কাজেই লস করত। কোনো ব্যবসা শুরু করত, ব্যবসাতে লস খেত। কোনো দোকান খুলত, দোকানে লস খেত। এক কথায় বলতে গেলে ছেলেটার বাবা যে কোনো কাজ শুরু করলেই শুধু লস খেত। এইভাবে ছেলেটার বাবা হতাশ হয়ে পড়ে। ছেলেটার বাবার আর কোনো কাম কাজ নাই, আর ওর মাটা সব সময় কান্নাকাটি করে, কারণ সংসার চালাতে তো টাকা পয়সা লাগে। এদিকে বাবা বসে আছে, ওইদিকে ছেলেটা সবসময় আড্ডা দিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো ছেলেটা আড্ডা দিয়ে যখন বাড়িতে আসতো, এসে দেখতো মা কান্নাকাটি করছে, বাবা বসে আছে, বাড়িতে দুবেলা দুমুঠো ভাত জোগাড় হয় না। তো ছেলেটার একটু খারাপ লাগলো। ইয়ং ছেলে এসে দেখে মা সব সময় কান্নাকাটি করছে, বাবা যে বিজনেসে হাত দিচ্ছে শুধু লস করছে। তো এই সব ঘটনা ছেলেটা একটা বন্ধুকে গিয়ে বলল। বন্ধুটা সব শুনলো। ছেলেটা বলল তার সংসারে এরকম অভাব অনটন, দুবেলা ভাত জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছে। এইদিকে বাবা যে কাজেই হাত দেয় শুধু লসই করে। বাবা চেষ্টা করে কিন্তু লস করলে বাবা কি করবে? এইভাবে তো আর চলা যায় না। তখন ছেলেটার বন্ধু বলল, আজকে সন্ধ্যাবেলা ফাঁকা আছিস? ছেলেটা বলল, হ্যাঁ আমি তো সব সময় ফাঁকা। বলছে সন্ধ্যাবেলা তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব। তখন ছেলেটা বলল, হ্যাঁ ঠিক আছে। তারপরে সন্ধ্যা হলো, ছেলেটা বন্ধুটাকে নিয়ে একজনের বাড়িতে গেল। বাড়িতে ঢুকে দেখে সেই বাড়িতে আমাদের ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে। তখন ছেলেটা বন্ধুটাকে বলে, আরে আমি তো ঠাকুরের দীক্ষিত না, আমাকে কেন তুই সৎসঙ্গে নিয়ে এসছিস? তখন বন্ধুটা বলে, আমাদের ঠাকুর হচ্ছে জীবন্ত, আমাদের ঠাকুর হচ্ছে দয়াময়, আমাদের ঠাকুরের দয়া যার উপরে পড়ে তার উন্নতি হবেই হবে। তুই চুপচাপ বস আর সৎসঙ্গ দেখ। তখন ছেলেটা আর ছেলেটার বন্ধু সৎসঙ্গে বসে গেল। তো সৎসঙ্গে প্রার্থনা হলো, উলোধ্বনি হলো, তারপর একে একে সবাই ঠাকুরের আলোচনা করতে লাগলো। তো একটা গুরু ভাই ঠাকুরের আলোচনা করছিল, তার আলোচনাটা ওই ছেলেটার খুব ভালো লেগে গেল। ওই গুরু ভাইটা ঠাকুরের আলোচনাতে বলছিল, আমাদের ঠাকুর বলেছে প্রতিটা বাড়িতে জীবন্ত ঠাকুর হচ্ছে আমাদের মা বাবা। যে মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে খুব ভালোবাসবে, তার উন্নতি হবেই হবে, তাকে কেউ আটকাতে পারবে না। এই কথাগুলো ছেলেটার মনে একটা দাগ কেটে দিল। ছেলেটা বসে বসে সব শুনছিল। তারপর সৎসঙ্গ শেষ হলো, ছেলেটা বাড়ি গেল। বাড়িতে গিয়ে ওই গুরু ভাইটার আলোচনাটাই শুধু মনে ভাসছিল। গুরু ভাইটা বলছিল, আমাদের ঠাকুর বলেছে, আমাদের পরম পিতা বলেছে, আমাদের বাড়িতে জীবন্ত ঠাকুর হচ্ছে মা বাবা। যে মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সব কথা শুনে চলবে, মা বাবাকে সম্মান করবে, সেই ছেলের উন্নতি হবেই হবে। এবার ছেলেটার পরীক্ষা শুরু হলো। ছেলেটা মা বাবাকে খুব ভালোবাসতে আরম্ভ করে দিল। মা যখন গরমে রান্না করছে, তখন ছেলেটা পিছন দিকে গিয়ে পাখা দিয়ে হাওয়া করছে। মা বলছে, কি হলো রে বাবা? তখন ছেলেটা বলছে, মা তুমি এই গরমে রান্না করছো, তোমার কত কষ্ট হচ্ছে, তাই আমি পাখা দিয়ে তোমাকে হাওয়া দিচ্ছি। এতে মাটা খুব খুশি হলো। মাটা যখন সবজি কাটছে, তখন ছেলেটা সবজি ধোয়ার জল এনে দিচ্ছে। মাটা যখন বাথরুমে যাচ্ছে, মাটাকে জল ভরে এনে দিচ্ছে। মাটা যখন সবাইকে খেতে দিচ্ছে,
খাওয়ার পর অনেক বাসন জোগাড় হয়ে যাচ্ছে, তখন ছেলেটা মেজে দিচ্ছে। এতে মাটা খুব খুশি হচ্ছে এবং ছেলেটাকে খুব ভালোবাসছে। এইদিকে বাবাটা যখন বাথরুমে যাবে তখন বাবাটাকে গামছা এগিয়ে দিচ্ছে। বাবা যখন বাজারে যাবে বাবাকে জুতো জোড়া এগিয়ে দিচ্ছে, ব্যাগ এগিয়ে দিচ্ছে। এতে বাবাটা খুব খুশি হচ্ছে এবং ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, এরকম ছেলে বাবা মা ভাগ্য করে পায়। এতে ছেলেটার মনে একটা আলাদা আনন্দ জাগছে, আনন্দ হচ্ছে। এইভাবে দিন চলতে থাকে, মাস চলতে থাকে। একদিন বাবা আর মা দুইজনে ছেলেটাকে ডেকে বলে, বস বাবা। বাবাটা বলে, আমি তো ব্যবসায় কোনোদিন উন্নতি করতে পারিনি, যে ব্যবসাতেই হাত দিয়েছি শুধু লস আর লস হয়েছে। কিন্তু বাবা, তোকে আমি মন থেকে আশীর্বাদ করছি, তুই যে ব্যবসাতে হাত দিবি সেই ব্যবসায় সোনা হয়ে যাবে। যে জিনিস ধরবি ওই জিনিসই সোনায় পরিণত হবে। পাশ থেকে মাও বলছে, বাবা তোকে আমি মন থেকে বলছি, তুই খুব ভালো, তুই যে ব্যবসা করবি, যে জিনিসে হাত দিবি, তো সেই জিনিসই সোনা হয়ে যাবে। এই কথা শোনার পর ছেলেটা খুব খুশি হলো এবং গ্রামে একটা ছোট চায়ের দোকান খুলল। চায়ের দোকানটা আস্তে আস্তে চলতে শুরু করে দিল। চায়ের দোকানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। চায়ের দোকান খুব চলতে আরম্ভ করে দিল। চায়ের দোকানে দুটো স্টাফ রেখে চায়ের দোকান চালাতে হচ্ছে। গ্রামের লোকজন সবাই অবাক হয়ে গেল। যার বাবা কোনোদিন ব্যবসায় উন্নতি করতে পারেনি, কোনো কাজে উন্নতি করতে পারেনি, যে ব্যবসাতে হাত দিত সেই ব্যবসায় লস করত, তার ছেলে কিভাবে এত ব্যবসাতে উন্নতি করছে। তখন গ্রামের লোকজনরা এসে ছেলেটাকে বলতো, কিরে, তোর চায়ের দোকান তো খুব ভালো চলছে, চায়ের দোকান তো খুব বড় করেছিস, 2-3টা স্টাফ রাখছিস, চায়ের দোকানও ভালো চলছে, তো তোর ব্যবসা এত উন্নতি হচ্ছে কেন? তখন ছেলেটা বলেছে, আমাকে মা বাবা আশীর্বাদ দিয়েছে, তাই আমার ব্যবসাতে এত উন্নতি হচ্ছে। গ্রামের যেই ছেলেটাকে জিজ্ঞাসা করত, ছেলেটা সবাইকে বলতো, আমার মা বাবা আমাকে আশীর্বাদ করেছে যে যে জিনিস আমি ধরবো সেই জিনিস সোনা হয়ে যাবে, যে ব্যবসা করব সেই ব্যবসাতেই আমার উন্নতি হবে। আস্তে আস্তে গ্রামের লোকজনরা ছেলেটার নামই রেখে দিল মা বাবার আশীর্বাদ। চায়ের দোকান যখন খুব বড় হয়ে গেল, খুব সেল আরম্ভ হয়ে গেল, তখন ছেলেটা পাশে একটা মোবাইলের পার্টসের দোকান খুলল। আস্তে আস্তে পার্টসের দোকানও সেল হতে আরম্ভ করে দিল। এত সেল হলো, পার্টসের দোকানটা পুরো মোজায়েক করে ছাদ পিটানো করে দিল। 10-12টা স্টাফ খাটতো। খুব সেল হতে আরম্ভ করে দিল, খুব পয়সা আসতে আরম্ভ করে দিল। ছেলেটার মানে এত পয়সা হলো, ধন সম্পত্তির আর অভাব থাকলো না। বাড়ি হলো, গাড়ি হলো, জায়গা জমিন হলো, প্রচুর বড় লোক হয়ে গেল। ছেলেটা কোটিপতি হয়ে গেল। তারপর আস্তে আস্তে ছেলেটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করলো। বাইরের দেশ থেকে জাহাজে করে করে সব পার্স আসতো। ছেলেটা সেই পার্সগুলো বিক্রি করে আস্তে আস্তে কোটিপতি হয়ে গেল, ধনপতি হয়ে গেল। ছেলেটা একদিন বসে বসে ভাবছে যে আমাকে মা বাবা আশীর্বাদ দিয়েছে, তাই আমার এত উন্নতি। আমার বাবা যে নাকি কোনোদিন ব্যবসাতে উন্নতি করতে পারেনি, সেই বাবাই আমাকে আশীর্বাদ করেছে, আমাকে মা আশীর্বাদ করেছে, তাই আমার ব্যবসাতে এত উন্নতি। এখন আমার পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই। তো ছেলেটা ভাবছে, সত্যিই কি আমার মা বাবার আশীর্বাদের এত দাম, যে বিজনেসেই আমি হাত দিই সেই বিজনেসেই উন্নতি হয়ে যায়, না অন্য কোনো ব্যাপার আছে? তখন ছেলেটা ভাবলো, আমি এরকম একটা ব্যবসা করব যে ব্যবসাতে যেন লস হয়ই হয়, যেন লস গ্যারেন্টি হয়। তাহলে বুঝবো এটা আমার মা বাবার আশীর্বাদ না আমি উন্নতি করছি। তখন সে বিভিন্ন বিজনেসম্যানদের কাছে বিভিন্ন রকম বিজনেস শুনতে আরম্ভ করে। তো একটা বিজনেসম্যানের কাছে সে শুনে
সাউথ আফ্রিকা থেকে লংয়ের চাষ হয়, মানে আমাদের যেরকম মশলাতে লং দেওয়া হয় না, ওই লংয়ের চাষ হয়। সাউথ আফ্রিকা থেকে লং যদি ভারতে আনা যায় আর ভারতে সেল করা যায়, তাহলে কোটি কোটি টাকার মুনাফা হবে, কোটি কোটি টাকা লাভ হবে। তো ছেলেটার তো টাকা পয়সার অভাব নাই, এখন ছেলেটা কোটিপতি, ধন সম্পত্তিরও অভাব নাই। চায়ের দোকানও চলছে, মোবাইলের পার্টসের দোকানও চলছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাও রমরমিয়ে চলছে। তো বলছে আমি একটা ব্যবসা করব যেন ব্যবসাটাতে লস খাই। তখন ছেলেটার মাথায় একটা বুদ্ধি হলো, সাউথ আফ্রিকা থেকে লং এনে ভারতে বিক্রি করলে কোটি কোটি টাকা মুনাফা হয়। তো আমি যদি ভারত থেকে লং কিনে সাউথ আফ্রিকাতে গিয়ে বিক্রি করি, তাহলে আমার লস গ্যারেন্টি। দেখি বাবা মার আশীর্বাদ এবার কাজ দেয় নাকি। সেই মতো ছেলেটা ভারত থেকে প্রচুর পরিমাণে লং কিনলো, তারপরে জাহাজে বোঝাই করলো, জাহাজে সব লং নিল বস্তায় বোঝাই করে করে, তারপরে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হলো জাহাজে করে। সাউথ আফ্রিকাতে গিয়ে যে বন্দর লাগোয়াতে জাহাজটা থামলো, সেখানে গিয়ে ছেলেটা বালুর উপরে দাঁড়ালো। সেখানে দেখছে সাউথ আফ্রিকার যে সুলতান, সে অনেক সৈন্যবল দিয়ে বালুতে কি যেন খুঁজছে। সব সৈনিকরা খুঁজছে, সাউথ আফ্রিকার ওই সুলতান রাজাও সেই বালু খুঁজছে। তখন ছেলেটা গিয়ে বলল, কি ব্যাপার রাজা মশাই, আপনি কি খুঁজছেন? তখন বলছে, আমার একটা সোনার আংটি হারিয়ে গেছে, এই বালুতেই পড়েছে, সোনার আংটিটা আমি পাচ্ছি না। তখন ছেলে ব্যবসায়ীটা বলল, আরে আপনি তো রাজা, এ দেশের সুলতান, আপনার কি ধন সম্পত্তির অভাব আছে, সোনা গয়নার অভাব আছে? একটা আংটি হারালো তো কি হলো? তখন সুলতানটা ছেলেটার দিকে তাকালো এবং বলল, না, এই আংটিটা আমাকে একটা বাবাজি দিয়েছে। বাবাজি বলেছে এই আংটিটা পরে থাকলে তার কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না, তার রাজ্য খুব ভালো চলবে, তার রাজার রাজত্ব সবসময় সুষ্ঠুপুষ্ট থাকবে। তাই জন্য আমার কাছে ওই আংটিটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান, আমার অন্য সোনাগোনার থেকে ওই আংটিটা আমার কাছে খুব মূল্যবান। এই কথা বলল। তারপর সুলতান জিজ্ঞাসা করলো, আপনি কে? তখন ছেলেটা সব ঘটনা বলল, যে আমি ভারতের একজন ব্যবসায়ী, আমাকে মা বাবা আশীর্বাদ করেছে আমি যে জিনিস ধরবো সেই জিনিস বলে সোনা হয়ে যাবে, যে ব্যবসা করব সেই ব্যবসাতেই বলে আমার উন্নতি হবে। ঠিক সেই মতো আমি ভারতে যে যে বিজনেস করেছি, যে যে ব্যবসা করেছি, সেই সেই ব্যবসায় রমরমিয়ে চলেছে, সেই সব ব্যবসা থেকে আমি কোটি কোটি টাকা রোজগার করেছি। এখন আমি দেখতে চাই আমার মা বাবার আশীর্বাদ সত্যি কাজে দিচ্ছে কিনা। তাই সবাই সাউথ আফ্রিকা থেকে লং কিনে ভারতে গিয়ে বিক্রি করে অনেক কোটি কোটি টাকা মুনাফা করে। আর আমি ব্যবসাতে লস খাওয়ার জন্য আর মা বাবার আশীর্বাদ ঠিক ঠিক হয় কিনা ওইটা জানার জন্য আমি ভারত থেকে লং কিনেছি আর সাউথ আফ্রিকাতে এসে বিক্রি করতে এসেছি। এই কথা শুনে সুলতান আর তার সৈন্যদলরা সব হাসতে আরম্ভ করে দিল। বলছে, আপনি পাগল নাকি? সাউথ আফ্রিকা থেকেই লং হয়, এখান থেকেই উৎপন্ন হয়, তারপর ভারত দেশ বিদেশ সব জায়গায় যায়, আর আপনি ভারত থেকে লং কিনে এনে সাউথ আফ্রিকাতে বিক্রি করবেন? আপনি তো ব্যবসায় নির্ঘাত লস করবেন। তো ছেলেটা বলছে, মা বাবা আমাকে আশীর্বাদ করেছে, আমি নাকি যেই জিনিস ধরবো, এই কথা বলতে বলতে এক মুঠি বালি নিয়ে বলছে, বালুটার দিকে তাকিয়ে বলছে, আমি যেই জিনিস ধরবো সেই জিনিসই নাকি সোনা হয়ে যাবে, দেখি সত্যি নাকি। এর ফলে হাতের মুঠটা খুলেছে, আস্তে আস্তে বালুগুলা পড়েছে, দেখেছে রাজার আংটিটা ছেলেটার হাতে। রাজা তো এই জিনিস দেখে পুরো অবাক। রাজা তো এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, জাহাজে যত লং ছিল, যা দাম ছিল তার 3-4 গুণ দামে ছেলেটার কাছে কিনে নিল। আর ছেলেটার উপর এতটা খুশি হলো, তাকে অনেক মূল্যবান জিনিস, কোটি কোটি টাকা তাকে উপহার করলো। ছেলেটা তা দেখে রীতিমতো অবাক। ছেলেটা লস করার জন্য ভারত থেকে লং কিনে
সাউথ আফ্রিকাতে এসছে বিক্রি করার জন্য, জানতে লস গ্যারেন্টি থাকে, দেখি মা বাবার আশীর্বাদ সঠিক কিনা এটা জানার জন্য। সেখানে গিয়েও লং বিক্রি হয়ে গেল। যে দামে লং কিনেছিল তার থেকে 3-4 গুণ বেশি দিয়ে তার কাছ থেকে লং কিনলো, এবং অনেক মূল্যবান জিনিস রাজকোষ থেকে ঠাকুর তাকে, রাজা তাকে উপহার দিল। তো এই গল্পটা থেকে আমরা কি শিখতে পাই? এই গল্পটা থেকে শিখতে পাই আমাদের পরম পিতা হচ্ছে দয়াময়। একটা নন গুরু ভাই ছেলে পরম পিতা ঠাকুরের একটা কথা, একটা নিয়ম মেনে তার জীবন পাল্টে গেল। আর আমরা তো গুরু ভাই, আমরা তো ঠাকুরের শিষ্য। তাহলে আমরা যদি ঠাকুরের সব কথা মেনে চলি, তাহলে আমাদের জীবনে কি উন্নতি হবে একবার ভেবে দেখেছো? আমরা যদি ঠাকুরকে ঠিক ঠিক ডাকি, দুবেলা প্রার্থনা করি, ঠাকুরের নাম জপ করি, ঠাকুর যা বলেছে তা ঠিক ঠিক মেনে চলি, তাহলে আমাদের উন্নতির কোনো সীমা থাকবে না। আমরা কোথায় থেকে কোথায় চলে যাব আমরা নিজেরাও জানি না। একবার একটা ছেলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ঠাকুর আমি যেন লটারিতে কোটি টাকা পাই, ঠাকুর আমি যেন লটারিতে কোটি টাকা পাই, এই বলে ঠাকুরকে খুব ডাকতো, ঠাকুরকে খুব ডাকতো। কিন্তু ছেলেটা কিন্তু লটারিতে কোটি টাকা পেত না। ছেলেটা একদিন ঠাকুরের উপর খুব রাগ হয়ে যায় এবং ঠাকুরকে বলে, ঠাকুর তোমাকে এত বছর ধরে ডাকছি যেন আমার লটারিতে টিকিট 1 কোটি টাকা লেগে যায়, কিন্তু ঠাকুর তুমি আমার কোটি টাকা লাগাচ্ছ না। সেদিন রাত্রে ঘুমিয়েছে, ঠাকুর স্বপ্নে এসে বলছে, আরে তোকে যে কোটি টাকা আমি লাগাবো তার জন্য তো লটারিটা তোকে কিনতে হবে, তুই লটারির টিকিটই কিনছিস না আর বলছিস ঠাকুর আমাকে কোটিপতি বানিয়ে দাও, ঠাকুর আমাকে কোটিপতি বানিয়ে দাও। ঠাকুর কি করে তোকে কোটিপতি বানিয়ে দেবে? এই গল্পটা কিন্তু কোটিপতি হওয়ার জন্য আমি বলছি না। আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, ঠাকুরকে ওই জন্য ডাকি। ঠাকুরের কাছে সবসময় আমরা সুখ শান্তি চাই, কিন্তু ঠাকুরকে ডাকলে হবে না, ওই জন্য দীক্ষা নিতে হবে, ওই জন্য লটারির টিকিট কাটতে হবে কোটিপতি হওয়ার জন্য। ঠিক আমাদের সুখ শান্তি পাওয়ার জন্য আমাদের দীক্ষা নিতে হবে, ঠাকুরের নিয়মাবলী মেনে চলতে হবে, ঠাকুর যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে না আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আমাদের উন্নতি হবে। ঠাকুরের কথা বলতে আমার খুব ভালো লাগে। ঠাকুরের একটা কথা শুনে ছেলেটার আজকে এত উন্নতি হলো। ঠাকুর বলেছে আমাদের বাড়িতে জীবন্ত ঠাকুর হচ্ছে মা বাবা। মা বাবার আশীর্বাদ যদি আমরা পেয়ে যাই, আমাদের কেউ আটকাতে পারবে না। মা বাবাকে এই জন্য ভালোবাসতে হবে। প্রতিটা কাজে ছোট ছোট কাজ করে মা বাবার মন জিততে হবে। মা বাবা যখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে কি না, তোমার উন্নতি আর কেউ আটকাতে পারবে না। ছোটবেলায় আমরা পড়ার বইয়ে পড়েছিলাম, একটা লাঠি সবাই ভাঙতে পারে, কিন্তু লাঠি গুচ্ছ হলে সেই লাঠি গুচ্ছটাকে ছেলেরা ভাঙতে পারে না। ঠিক সেইভাবেই আমাদের জোড়া হতে হবে। কার সাথে জোড়া হতে হবে? ঠাকুরের সাথে জোড়া হতে হবে। কার সাথে একগুচ্ছ হতে হবে? পরম পিতার সাথে একগুচ্ছ হতে হবে। তাহলেও আমাদের কেউ ভাঙতে পারবে না, আমাদের কেউ মোচড়াতে পারবে না। আমাদের উন্নতি হবেই হবে, আমরা জীবনে সাকসেস হবই হবে। আমরা সাকসেস একা হব না, আমরা ঠাকুরকে ধরে, ঠাকুরকে মাথায় নিয়ে সাকসেস হব। সেই সাকসেসের মজাই আলাদা। আজকে অনেকে আছে 10,000 কোটি টাকা কামিয়েও শান্তিতে ঘুমাতে পারে না, বউর সাথে অশান্তি লেগে আছে, টাকা পয়সার টেনশন নিয়ে অশান্তি লেগে আছে। কিন্তু ঠাকুরকে ধরে যদি আমরা উন্নতি করি, আমরা রাত্রে রুটি খেয়ে, লবণ দিয়ে রুটি খেলেও শান্তিতে ঘুমাতে পারবো। আমাদের সুখ শান্তি আলাদা লেভেলে পৌঁছে যাবে। তাই আমাদেরকে ঠাকুর ধরতে হবে। ঠাকুর ছাড়া এই পৃথিবীতে আমাদের গতি নাই। ঠাকুরের একটা নিয়ম মেলে যদি ছেলেটার এত পরিবর্তন হয়, আমরা যদি ঠাকুরের সব কথা মেনে চলি, ঠাকুরের সব কথা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কোথায় যাব একবার ভেবে দেখেছো?
আমাদের পরম পিতা দয়াময়, আমাদের পরম পিতা সবার পরম পিতা। আমাদের পরম পিতা শুধু গুরু ভাইদের দয়া করে না, নন গুরু ভাইদেরও দয়া করে, সবাই দয়া করে। এই জন্যই আমাদের পরম পিতা সবার পরম পিতা। ঠাকুরকে মন দিয়ে ডাকলে, ঠাকুরকে বিশ্বাস নিয়ে ডাকলে, ঠাকুর তোমাকে ভালোবাসবেই বাসবে, তোমাকে আশীর্বাদ দিবেই দিবে। ঠাকুরকে প্রতিদিন সকালে উঠে বলবা, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি। এই দুটা কথা শুধু বলবা, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি। এই কথাগুলো শুধু বলবা, বলতে বলতে তোমার জীবনে সত্যি হয়ে যাবে। ঠাকুরের দয়ায় সত্যি তুমি ভালো থাকবা, ঠাকুরের দয়ায় তোমার কোনো অসুবিধা হবে না। সব সময় ঠাকুরকে ডাকবা। মোবাইলে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস দেখি, কেন? মোবাইলে সৎসঙ্গ দেখতে পারি না, ঠাকুরের আলোচনা শুনতে পারি না? তাতেও ঠাকুর আমাদেরকে দয়া করবে। রিলস দেখবো না কেন? মোবাইলে যেরকম ভালো জিনিসও দেখা যায়, খারাপ জিনিসও দেখা যায়। এবার তোমাকে বাঁচতে হবে, তুমি ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে। ঠাকুর তোমাকে পথ দেখাবে যে এটা ভালো রাস্তা, আর এই রাস্তায় গেলেই তুমি জলে ডুবে যাবে, খাড্ডাতে ডুবে যাবে, তোমার পায়ে আঁচড় লাগবে, তুমি ভেঙে পড়বে। পথ চলতে হবে তোমাকে, ঠাকুর তোমাকে শুধু পথ দেখাবে, কিন্তু পথ বাঁচতে হবে তোমাকে। ঠিক ঠাকুর তোমাকে নিয়মাবলী বলে দিবে কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক। জীবন্ত আদর্শকে এই জন্য ধরতে হয়। জুয়া খেলা খারাপ ঠাকুর বলে দিবে, এবার তুমি যদি জুয়া খেলো, বাড়ি ঘর সমস্ত কিছু তোমার লুটিয়ে যাবে। আর যদি তুমি ঠাকুরের পথে এসো, সৎ পথে কর্ম করো, তোমার সব কিছু থেকে যাবে, তোমার জীবনে উন্নতি হবে। আর একটা কথা, ঠাকুরকে যেরকম ভালোবাসো, মা বাবাকেও সেরকম ভালোবাসো। যেরকম 3 তলাতে উঠতে গেলে আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, একবারে 3 তলাতে উঠতে পারবো না, ঠিক সেইভাবে ঠাকুরকে ভালোবাসতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর বাড়ি থেকেই শুরু করতে হবে, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি বাড়ি থেকে শুরু করতে হবে। বলতে মা বাবাকে পূজা করতে হবে, মা বাবার কথা মেনে চলতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, তারপরে জীবন্ত আদর্শকে ধরতে হবে, আচার্য দেবকে ধরতে হবে। আচার্য দেব যা যা বলবে তাই মেনে চলতে হবে। তাহলে না আমরা ঠাকুরের আশীর্বাদ পাবো, পরম পিতার দয়া পাবো। ঠাকুরের কথা অনেকেই বলে, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করে যে সুখ। আমরা জানি মিষ্টি খেতে খুব ভালো, সেটা শুধু দেখলে ভালোটা বোঝা যায় না, খেলে ওর টেস্টটা বোঝা যায়। তেমনি ঠাকুরের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আরো ভালো লাগবে, আরো টেস্টটা মধুর লাগবে। ঠাকুরের সাম্রাজ্যে ঢুকতে হবে ভালো থাকতে গেলে। এই কলিযুগে প্রতিটা ধাপে ধাপে আমাদের বিপদ, তাই আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে। তাহলে সেই বিপদ আর বিপদ থাকবে না, তোমার জীবনে ওই বিপদই উন্নতির মুখ হয়ে দাঁড়াবে। জীবনে যেরকম বাধা না আসলে সামনে এগানো যায় না, ঠিক সেইভাবে ঠাকুরকে ধরে বাধার সম্মুখীন হতে হবে। সেই বাধাই তোমার একদিন তোমার পথ সুগম করে দিবে, তোমার রাস্তা নির্মল করে দিবে। তাই ঠাকুরকে ধরতে গেলে আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। আমাদের বাড়িতে মা বাবাকে ভালোবাসতে হবে, নিয়মিত সৎসঙ্গে যেতে হবে, আচার্যদের যা বলছে তা ফলো করতে হবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের জীবন নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। আমি তো বলি যে আমরা খুব বড় লোক। এই যে আজকে আমাদের বাড়িতে পনিরের তরকারি হয়েছিল আর সজনার তরকারি হয়েছিল আর চাল কুমড়ার পাতা দিয়ে বড়া করেছিল। যখন বউ আমাকে খাবার পাত আগিয়ে দেয়, দেখি পনিরের তরকারি, তারপরে কুমড়া ফুলের পাতার বড়া, তাই দেখে বললাম আমরা বড় লোক। বউ হেসে বলল, আমরা তো বড় লোকই, আমরা গরিব কবে ছিলাম?
ঠাকুর যার সাথে থাকে সে কোনোদিন গরিব হতে পারে না। আমরা বড় লোক হয়ে জন্মেছি আর বড় লোক হয়েই মরব, কারণ ছোটবেলাতেই আমার মা বাবা দীক্ষিত, তাই আমাদের দীক্ষা হয়ে গেছিল। আর ঠাকুর যবে থেকে আমাদের সাথে জোড়া লেগেছে আমরা বড় লোক। আমাদের সংসারেও যেরকম শান্তি, মনেও শান্তি, পরম পিতাকে ধরলে শুধু শান্তি আর শান্তি। আমরা ছোটবেলায় দেখেছি পাপ কাজ করলে নাকি নরকে যায়, নরকে খুব অত্যাচার করে, আর ভালো কাজ করলে নাকি স্বর্গে যায়। পাপ পুণ্যের বিচার এই জগতেই হয়। তুমি ভালো কর্ম করবা, শান্তিতে থাকবা, খারাপ কর্ম করবা, অশান্তিতে থাকবা। এটাই স্বর্গ আর নরক। ঠাকুরের প্রতিটা কথা নিজের জীবনে অ্যাপ্লাই করো। তোমার উন্নতি নিয়ে তোমাকে ভাবতে হবে না। উন্নতি তো পরের কথা, তুমি জীবনে শান্তিতে থাকতে পারবে। জীবন খুব ছোট, তাই টেনশন নিয়ে থাকলে হবে না। জীবনে যখন ঠাকুরকে নিয়েছো, শান্তিতে থাকো। অনেকেই শুনি, আগে শুনতাম টেনশন, এখন শুনি ডিপ্রেশনে পড়ে গেছে। আমরা ডিপ্রেশন বুঝি না। কর্ম করি, ঠাকুরকে নিয়ে চলি, আমরা যতদিন এগাচ্ছি দিনের দিন শান্তির দিকেই এগাচ্ছি। আর ঠাকুরকে নিয়ে চললে শান্তি জীবনে আসবেই আসবে, এটা আমার গ্যারান্টি। কারণ আমার জীবনে আমি ঠাকুরের কথাগুলো অ্যাপ্লাই করেছি। আমার জীবনে শান্তি আর শান্তি। আমি দুঃখ চেলেও দুঃখ আসে না। ওই ছেলেটা ব্যবসাতে লস করার জন্য ভারতে থেকে লং কিনে সাউথ আফ্রিকাতে বিক্রি করতে গেল। ছেলেটা সাউথ আফ্রিকাতে গিয়েও লং বিক্রি করে কোটিপতি হয়ে গেল। তাই আমার জীবনেও আমি দুঃখ চাই, অশান্তি চাই, কিন্তু পরম পিতা আরো বেশি বেশি করে আমাকে সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে। তাহলে এর থেকে আর আমি কি বলবো? আমি নিজের জীবনে অ্যাপ্লাই করেই আমি এই গল্পগুলো বলি, এই আলোচনাগুলো বলি, আর আমার জীবনে খুব শান্তি। ঠিক আছে, জয় গুরু। আপনার জীবনেও যদি শান্তি চান, পরম পিতাকে ধরে নেন। পরম পিতাকে ধরে যদি তুমি অশান্তিতে থাকো, তাহলে বুঝতে হবে পরম পিতাকে ধরার মধ্যে কোনো গলত আছে। পরম পিতাকে ঠিকভাবে ধরো, আর দিনে 24 মিনিট নিজেকে ঠাকুরের সাথে টাইম দাও। ঠাকুরের বীজ নাম করো। খারাপ জিনিস, খারাপ অভ্যাস থাকলেও ছুটে যাবে, এটা আমার গ্যারান্টি। জয় গুরু।